মিষ্টি কুমড়ো শাকের এমন একটি রেসিপি যদি হয় পেট ভরে খাবারের জন্য, সঙ্গে আর কোনো আইটেমেরই দরকার হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো দেখতে পাচ্ছ এখানে মিষ্টি কুমড়ো শাক নিয়েছি, একদম কচি ডগা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দেশি চিংড়ি মাছ। তো প্রথমে হচ্ছে শাকগুলোকে বেছে নেব। একেবারে নরম ডগা আর হচ্ছে কচি পাতাগুলো নিতে হবে, তবে হচ্ছে এই তরকারিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো মিষ্টি কুমড়ো শাক দিয়ে আমরা অনেকভাবে রেসিপি করেছি বা খেয়ে থাকি সব সময়। তো আমি যেভাবে রান্না করি অনেক বেশি ভালো লাগে আমার কাছে, তো ভাবলাম বন্ধুদের মাঝেও শেয়ার করি। তো দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। পরিচিত রান্নাগুলো যদি একটু পার্থক্য করে রান্না করা যায় ঘুরিয়ে ফিরিয়ে, তবে কিন্তু সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। তো কিভাবে হচ্ছে মিষ্টি কুমড়ো শাক আমি রান্না করছি, পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, নাহলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। তো সম্পূর্ণ শাক আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। কাঁচি দিয়ে চিংড়ি মাছ পরিষ্কার করতে খুবই সহজ হয়, তোমরা এই টিপসটা ফলো করতে পারো, আমার কাছে অনেক বেশি আরামদায়ক মনে হয়। তো এক এক করে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে, পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তো মাছ বেছে নেওয়া হয়ে গিয়েছে, শাক ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি দুটো আলু কুচি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। যারা একেবারে নতুন রাঁধুনি বা গৃহিণী তাদের জন্য অনেক বেশি উপকার আসবে, আমি A to Z বলে দিচ্ছি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি লাল লাল করে ভেজে নিয়ে এবার হচ্ছে এখানে একটু পানি অ্যাড করে দিলাম। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব সময় বলে থাকি মশলা যত ভালোভাবে কষাবে, মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে হচ্ছে মাছ মাংস যেটাই রান্না করি না কেন সেটা দিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয়। তো মশলা কষানোর পর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নেব কিছুটা সময়। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কুচি করা আলু। রান্না হচ্ছে একটি শিল্প, সেখানে মন দিয়ে ধৈর্য দিয়ে রান্না করলে সেই খাবারের টেস্ট দ্বিগুণ হবেই। তো আলু দেবার পর কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়ে দিব। এবার উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নেব। শাকের কালারটা ঠিক রাখার জন্য কষানোর সময় হাই হিটে কষিয়ে নিতে হবে, তবে কালারটা সবুজ থাকবে। যেহেতু এই শাক অনেক নরম, এর থেকে পানি বের হবে। তো ততক্ষণই আমি কষিয়ে নেব যতক্ষণ না হচ্ছে শাক থেকে বের হওয়া পানি শুকিয়ে যাচ্ছে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে আবার হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে এভাবেই হচ্ছে আমি কষিয়ে নেব। বেশ কয়েকবার ঢাকনা দিয়েছি আর তুলেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটু পানি নেই, এ পর্যায়ে এখানে হচ্ছে ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দিব, আর আলুটাও হচ্ছে অনেকটা গলে গেছে। যে কোনো শাকের তরকারি রান্না করলে ঝোল একটু ঘন হলে ভালো লাগে, পাতলা ঝোলে আমার কাছে ভালো লাগে না, এজন্য অল্প করে পানি দেব। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই তো বলক চলে আসছে, এবার ঢাকনাটা এক সাইডে রেখে দেবো, আর ঢাকনা দেব না, মিডিয়াম আঁচে ধীরে ধীরে রান্না করে নেব।
আমার রেসিপি কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে গঠনমূলক একটি কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা একেবারেই নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই তোমরা কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। তো দেখতে পাচ্ছ ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পরিবেশন করে নেব। একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, অসম্ভব মজার হয় খেতে। এই তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ দারুণ ছিল খেতে। এভাবে মিষ্টি কুমড়ো শাক যদি রান্না করে পরিবারের সবাইকে খাওয়াও তাহলে সবাই অনেক প্রশংসা করতে বাধ্য হবে। সত্যি বলছি বন্ধুরা অনেক বেশি টেস্টি ছিল। খাবারের পরে আমি ভয়েস দিচ্ছি, আসলে দেখেই বোঝা যাচ্ছে খাবারটা কতটুকু টেস্ট হতে পারে। আবারও বলছি বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক করে দিও। আর রেসিপিটি খুব বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার নতুন একটি বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে। আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব, চলে আসবো তোমাদের মাঝে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদের অনেক বেশি ভালো রাখুক, পুরো পরিবারকে নিয়ে সুস্থ থাকুক এই দোয়াই করি সব সময়। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। প্রত্যেকের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।